আল্লাহর ভয় যদি আপনার মধ্যে ঢুকে যায় তাহলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন, ঠিক কি না? আল্লাহর ভয় দিয়ে মানুষ কীভাবে ভালো হয়ে যায় দেখেন। আমার নবীজির সময় একজন মেয়ে লোক জিনা করে ফেলেছেন। জিনা করার পর সেই মহিলাটি অনুশোচনা করলেন, হায় রে, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। সেই মেয়ে লোকটি অনুশোচনা করলেন, আল্লাহর ভয় তার মধ্যে আছে, আল্লাহর ভয় ঢুকে গেল, আমি তো জিনা করে ফেলেছি, এই জিনার শাস্তি আমি কবরে সহ্য করতে পারবো? কবরে সহ্য করতে পারবো না, সুতরাং জিনার শাস্তি আমাকে দুনিয়াতে ভোগ করতে হবে। সম্মানিত হাজিরিন, সেই মেয়ে লোকটি বিশ্ব নবীজির কাছে চলে গেলেন, আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না মহিলা, তুমি জিনা করো নাই। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাম দিকে মুখ ফেরালেন। বাম দিকে যখন মুখ ফেরালেন, আবার ওই মহিলা বাম দিকে চলে গেল। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে ফিরালেন। নবী জানতেন যে এই মহিলার জিনা করার পর তার কোনো সাক্ষী ছিল না, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করার চিন্তা করলেন। কিন্তু সেই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যত দুনিয়ার আযাব থেকে মাফ করতে চান না কেন, আমি জাহান্নামের আযাব থেকে মাফ পেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মহিলাকে ধরার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো র‍্যাব পাঠিয়েছিলেন? কোনো বিজিবি পাঠিয়েছিলেন? কোনো পুলিশ পাঠিয়েছিলেন? সেই মহিলার মনের মধ্যে একজনের ভয় ছিল, তিনি কে? তাহলে যখন আল্লাহর ভয় ভিতরে ঢোকে, আসামি অটোমেটিকলি এসে ধরা দেয়, কথা বলেন ঠিক কিনা? এই ভয় আমাদের মধ্যে নিয়ে আসার প্রয়োজন আছে না নাই? সম্মানিত হাজিরিন, মহিলা যখন এইভাবে বললেন, আমার নবীজি মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা রে, তুমি যে জিনা করেছো, জিনা করার পর তোমার পেটে কোনো বাচ্চা এসেছে নাকি? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো চলে এসেছে। এইভাবে যখন ওই মহিলা বললেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, মহিলা রে, তুমি অন্যায় করতে পারো, অপরাধ করতে পারো, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার পেটের সন্তানের হক আমি নষ্ট করতে পারবো না। যাও মহিলা, বাসায় চলে যাও, এই সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তোমার উপরে আইন কার্যকর করা যাবে না। মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি যে বেঁচে থাকবো এর গ্যারান্টি কি? আমার নবীজি ডাক দিয়ে বললেন, মহিলা রে, এর তো গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা এই সন্তান প্রসব হওয়া পর্যন্ত যেন তোমার হায়াত দারাজ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। মহিলা কান্না করতে করতে বাসার দিকে চলে গেলেন। বাসার মধ্যে চলে যাওয়ার পর 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস 7 মাস করতে করতে এক পর্যায়ে মহিলার যখন ডেলিভারির সময় চলে এসেছে, মহিলা কাঁদতেছেন, রব্বুল আলামিন, আমার শাস্তি না নিয়ে যেন আমি পৃথিবীর থেকে না মরে যাই। আল্লাহ, তোমার শাস্তি নিয়ে আমি পৃথিবীর থেকে বিদায় হতে চাই, তার কারণ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার শাস্তি না কার্য হওয়া পর্যন্ত আপনি আমাকে কবরে ডাক দিয়েন না। মহিলা কাঁদতেছেন। এক পর্যায়ে মহিলার সন্তান প্রসব হয়ে গেল। ওই মহিলা যখন সন্তান প্রসব হয়ে যাওয়ার 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, একদিন যেতে না যেতে সেই মহিলা কোলের মধ্যে সন্তানটাকে নিয়ে আবার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান হয়েছে, আমার উপরে আপনি আইনটা কার্যকর করে দেন। আমার নবীজিকে যখন এইভাবে বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, মহিলারে, সন্তান যে হয়েছে সেই সন্তান জীবিত হয়েছে নাকি মৃত হয়েছে? মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো জীবিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, মহিলারে, সন্তান যে জীবিত হয়েছে, ওই সন্তানের বুকের দুধ আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের মধ্যে রেখে দিয়েছেন। এই সন্তান না বড় হওয়া পর্যন্ত তোমার আইন কার্যকর করা যাবে না, আইন কার্যকর করা যাবে না। সুতরাং এই মহিলা, তোমাকে বাসার মধ্যে যেতে হবে। এই সন্তানটার রিজিক মায়ের বুকের মধ্যে রেখে দিয়েছেন কে? আল্লাহ। সকলকে বলতে হবে কে? আল্লাহ। আমাদের পৃথিবীতে আসার 6 মাস পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার মায়ের বুকের মধ্যে গরম করে রেখে দিলেন, তিনি কে? আল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার এটা নিয়ে টেনশন করেন নাই, কোনো ইঞ্জিনিয়ার, কোনো রাজা বাচ্চা, কোনো দেশের প্রেসিডেন্ট এটা খাবারের বন্দোবস্ত করেন নাই, একজন বন্দোবস্ত করেছেন, তিনি কে? আল্লাহ। সকলকে বলতে হবে কে? আল্লাহ। সে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না।
আজকাল আমাদের মারা সন্তান হওয়ার পর বুকের দুধ খাওয়াতে চায় না। আরে বুকের দুধ তো ওষুধ, প্রথম দুধটা আমাদের মারা ফেলে দেন, কয়েকটা শাল দুধ, এটা খাওয়া যাবে না। কিন্তু ওই দুধটার মধ্যে সন্তান তো মায়ের পেটের মধ্যে ফি কররিম মাকিন, সুরক্ষিত স্থানে ছিল। পৃথিবীতে অসংখ্য অসুখ পলিউশন দিয়ে পৃথিবী ভরে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এসেছে, এই পৃথিবীর সন্তানকে তার হঠাৎ করে তাকে তো কোনো ওষুধ দেওয়া যাবে? এই জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের প্রথম দুধটাকে ওষুধ হিসেবে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের গ্রামের মারা অনেক সময় বুঝতে চান না, সেই দুধটাকে ফেলে দেয়। মা, এই দুধটাকে ফেলে দিবেন না, আল্লাহ তাআলা সন্তানকে দুধ খাওয়ার জন্য দিলেন, আপনি ফেলে দিবেন না, কথা বলেন ঠিক কিনা? আজকে বিভিন্ন হাবিজাবি জিনিস খাওয়ায়া আমাদের সন্তানদেরকে মেজাজগুলোকে আলাদা করে ফেলা হচ্ছে। ডানো, এরপরে আপনার হচ্ছে হ্যাঁ, এগুলো বিভিন্ন জিনিস, সেরিলিক্স নে ফেরিলিক্স কী কী, আমরা তো জীবনে এগুলো খাই নাই। আমাদের সময় এগুলো ছিল না। সেরিলিক্স নে কি জানি বলে, এরপরে ডানো, হরলিক্স, এগুলো খিলে না, খাওয়ায় কি খাওয়ায় না? এগুলো শুকরের চর্বি দিয়ে বিভিন্ন সময় বানা হয়। যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলোর মধ্যে কি কোনো বরকত থাকতে পারে? পিছনের ভাইরা মন খারাপ করতেছেন নাকি? বরকত থাকতে পারে? আপনি দুধ খাওয়ান, অনেক মা আছে তার শরীরকে সুটাম দেহের অধিকারী বানায় রাখে, সন্তানকে দুধ খাওয়াতে চায় না, কথা বলেন ঠিক কিনা? যেই মা যার সন্তানকে যত বেশি দুধ খাওয়ায়, সেই সন্তান বড় হয়ে তার মাকে অতটা ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা?